Hi friends, welcome to my channel Study with Ishani. আজ 23 জুন কারেন্ট অ্যাফেয়ার্সের নতুন ক্লাসে তোমাদের স্বাগত। 10টা প্রশ্নের সাথে এক্সট্রা ডেটা প্রোভাইড করব। ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। শুরু করছি আজকের ক্লাস। আজকের ক্লাসের প্রথম প্রশ্ন, আন্তর্জাতিক যোগা দিবস পালন করা হয় কবে? এই প্রশ্নের উত্তর হচ্ছে 21শে জুন, অপশান এ। এই বছরের থিম হলো যোগা ফর সেলফ অ্যান্ড সোসাইটি। 2 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন কমিটির চেয়ারম্যান পদে নিযুক্ত হয়েছেন কে? নিযুক্ত হয়েছেন বিবেক সহায়, অপশন সি। তিনি একজন অবসরপ্রাপ্ত আইপিএস অফিসার। ফর্মড 1 এপ্রিল 1937, হেডকোয়ার্টার কলকাতা, অপশন সি বিবেক সহায়। 3 নম্বর প্রশ্ন, দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশন কমিশনার হিসেবে নিযুক্ত হয়েছেন কে? নিযুক্ত হয়েছে অপশন বি অশ্বনী কুমার। তিনি জ্ঞানেশ ভারতের স্থল অভিষিক্ত হয়েছেন, অপশন বি। 4 নম্বর প্রশ্ন, কোন সংস্থার নতুন সেক্রেটারি জেনারেল পদে নিযুক্ত হয়েছেন মার্ক রুটে? এই প্রশ্নের উত্তর হচ্ছে ন্যাটো, অপশন বি। ন্যাটোর পুরো কথা হচ্ছে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। হেডকোয়ার্টার হচ্ছে ব্রাসেলস, বেলজিয়াম। প্রতিষ্ঠা সাল 1949। 5 নম্বর প্রশ্ন, স্টেপান আভাগিয়ান মেমোরিয়াল 2024 জিতেছেন ভারতের কোন প্রখ্যাত দাবাড়ু? এই প্রশ্নের উত্তর হচ্ছে অর্জুন ইরিগাইসি, অপশন এ। তিনি ভলোদার মুরজিনকে পরাজিত করে 5তম স্টেপান আভাগিয়ান মেমোরিয়াল জিতেছেন, অপশন এ। 6 নম্বর প্রশ্ন, আন্তর্জাতিক টি-20 ক্রিকেটে দ্বিতীয় দ্রুত 100টি উইকেট নেওয়া বোলার হয়েছেন কোন দেশের ক্রিকেটার? সন্দীপ লামিছানে। এই প্রশ্নের উত্তর হচ্ছে নেপাল, অপশন ডি। তিনি 54তম ম্যাচে 100 উইকেট লাভ করেন। প্রথম স্থানে রয়েছেন আফগানিস্তানের রশিদ খান। তিনি 53 ম্যাচে 100 উইকেট লাভ করেন, অপশন ডি। 7 নম্বর প্রশ্ন, আন্তর্জাতিক যোগা দিবস 2024 আয়োজিত হয়েছে কোথায়? আয়োজিত হয়েছে জম্মু কাশ্মীর, অপশন এ। 10তম আন্তর্জাতিক যোগ দিবস 2024 কার্গিলের বেমাথাঙে পালিত হয়েছে। আন্তর্জাতিক যোগ দিবস 2015 সাল থেকে প্রতি বছর 21শে জুন বিশ্বব্যাপী পালিত হয়, অপশন এ। 8 নম্বর প্রশ্ন, 112তম ইন্টারন্যাশনাল লেবার কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে কোথায়? এটা অনুষ্ঠিত হয়েছে জেনেভায়, অপশন বি। আন্তর্জাতিক শ্রম সম্মেলনের 112তম অধিবেশন 3 জুন থেকে 14 জুন 2024 পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে। 9 নম্বর প্রশ্ন, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণাকারী ট্রেন্ট বোল্ট কোন দেশের খেলোয়াড়? তিনি নিউজিল্যান্ডের খেলোয়াড়, অপশন সি। তিনি সকল ফরম্যাটে নিউজিল্যান্ড ক্রিকেট দলে প্রতিনিধিত্ব করেছেন। এছাড়াও তিনি ফাস্ট বোলার হিসেবে বিশ্বের বিভিন্ন টি-20 লিগে খেলেছেন, অপশন সি নিউজিল্যান্ড। শেষ প্রশ্ন 10 নাম্বার বলার আগে তোমাদের বলবো, তোমরা যারা গতকালের কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস দেখে উঠতে পারোনি তাদের জন্য উপরের কার্ডের লিঙ্ক দেওয়া আছে, ক্লাস পেয়ে যাবে। সমগ্র মে মাসে কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফ কালেক্ট করার জন্য ডেসক্রিপশনে ইনস্ট্রাকশন তোমরা ফলো করবে, ওকে। শেষ প্রশ্ন 10 নাম্বার, বিশ্বে প্রথম আনম্যান্ড সিস্টেমস ফোর্সেস লঞ্চ করেছে কোন দেশ? এটা লঞ্চ করেছে ইউক্রেন, অপশন সি। ইউক্রেনের রাজধানী হচ্ছে কিয়েভ, মুদ্রা হচ্ছে রিভনিয়া, ওকে। তাহলে বন্ধুরা, এই ছিল আজকে ক্লাসে কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। এরপর আমরা দেখে নেব হোমওয়ার্কের প্রশ্ন উত্তর, সঠিক উত্তরদাতার নাম। 22শে জুন তোমাদের হোমওয়ার্কে 3টে প্রশ্নে প্রথম প্রশ্ন, 2024 মে মাসে পুরুষ বিভাগে আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ হয়েছেন কে? হয়েছেন গুডাকেশ মৈতে। তিনি ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার। দ্বিতীয় প্রশ্ন, 2024 মে মাসে মহিলা বিভাগে আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ হয়েছেন কে? হয়েছেন চামারি আথাপুথু। তিনি শ্রীলঙ্কার ক্রিকেটার। এবং তৃতীয় প্রশ্ন, গ্লোবাল পিস ইন্ডেক্স 2024-এ ভারতের স্থান কত? ভারতের স্থান হচ্ছে 116, ওকে। তাহলে বন্ধুরা, এই ছিল তোমাদের হোমওয়ার্কের 3টে প্রশ্ন। যারা সঠিক উত্তর করেছো নামগুলো দেখে নাও।
এরপর দেখে নাও কোশ্চেন অফ দ্য ডে, 3টে কোশ্চেন। ফার্স্ট কোশ্চেন, ওয়ার্ল্ড জুনিয়র গার্লস চেস চ্যাম্পিয়নশিপ জিতেছেন ভারতের কোন দাবাড়ু? সেকেন্ড কোশ্চেন, আই হ্যাভ দ্য স্ট্রিটস এ কুর্তি ক্রিকেট স্টোরি শিরোনামে আত্মজীবনী গ্রন্থটি কোন ক্রিকেটারের? অ্যান্ড থার্ড কোশ্চেন, কোন দেশের নতুন আর্মি চিফ পদে নিযুক্ত হয়েছেন ওয়াকের উজ জামান? এই 3টে প্রশ্ন রইল তোমাদের হোমওয়ার্কের জন্য। সঠিক উত্তর কমেন্ট সেকশনে জানাবে। এখন আমরা দেখে নেব গতকালের কারেন্ট অ্যাফেয়ার্সের এক ঝলক। 22শে জুন কারেন্ট অ্যাফেয়ার্সের এক ঝলক। প্রথম প্রশ্ন, বিশ্ব শরণার্থী দিবস পালন করা হয় কবে? পালন করা হয় 20 জুন। অপশান এ, প্রথম পালন করা হয়েছিল 2001 সালে 20 জুন। এবছরের থিম হলো সলিডারিটি উইথ রিফিউজিস। অপশান এ। 2 নাম্বার, ইন্ডিয়াস মোস্ট ভ্যালুড সেলিব্রিটি ব্র্যান্ড তালিকায় প্রথম স্থানে রয়েছেন কে? প্রথম স্থানে রয়েছেন বিরাট কোহলি। অপশান এ। দ্বিতীয় রণবীর সিং, তৃতীয় স্থানে শাহরুখ খান, চতুর্থ স্থানে অক্ষয় কুমার, পঞ্চম স্থানে আলিয়া ভাট। 3 নাম্বার, নেলসন ম্যান্ডেলা লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেয়েছেন কোন ফিল্ম মেকার? পেয়েছেন বিনোদ গণত্র। অপশন ডি। 4 নাম্বার, ইন্টারন্যাশনাল একাডেমি অফ টেলিভিশন আর্টস অ্যান্ড সায়েন্সেসের মেম্বার হিসেবে নির্বাচিত হয়েছেন কে? নির্বাচিত হয়েছেন অনুরাগ বাত্রা। অপশন সি। তিনি এক্সচেঞ্জ ফর মিডিয়ার প্রতিষ্ঠাতা এবং বিডব্লিউ বিজনেস ওয়ার্ল্ডের চেয়ারম্যান। অপশন সি। 5 নাম্বার প্রশ্ন, বিহারের রাজগীরে নালন্দা বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাসের উদ্বোধন করেছেন কে? উদ্বোধন করেছেন নরেন্দ্র মোদী। অপশন সি। 6 নাম্বার প্রশ্ন, দোকান এবং ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলিকে 24 ঘন্টা খুলে রাখার অনুমতি দিয়েছে কোন রাজ্য? অনুমতি দিয়েছে মধ্যপ্রদেশ। অপশন এ। 7 নাম্বার প্রশ্ন, চাকরির ক্ষেত্রে রূপান্তরকামী সম্প্রদায়কে 1% সংরক্ষণ দেওয়ার জন্য নির্দেশ দিয়েছে কোন হাইকোর্ট? নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। পশ্চিমবঙ্গ সরকারকে নির্দেশ দিয়েছে রাজ্যের সমস্ত সরকারি চাকরিতে সমস্ত ট্রান্সজেন্ডার ব্যক্তিদের জন্য 1% সংরক্ষণ নিশ্চিত করতে। আচ্ছা, কলকাতা হাইকোর্ট হচ্ছে ভারতের প্রাচীনতম হাইকোর্ট। প্রতিষ্ঠা হয় 1862 সালের 1 জুলাই। অপশন বি। 8 নাম্বার প্রশ্ন, বন ক্লাইমেট কনফারেন্স 2024 অনুষ্ঠিত হয়েছে কোথায়? এটা অনুষ্ঠিত হয়েছে জার্মানিতে। এটা হচ্ছে 60তম অধিবেশন। 3 থেকে 13 জুন অনুষ্ঠিত হয়েছে। অপশন বি। 9 নাম্বার প্রশ্ন, দক্ষিণ এশীয় দেশ হিসেবে সমকামী বিবাহকে প্রথম বৈধতা দিয়েছে কে? দিয়েছে থাইল্যান্ড। থাইল্যান্ডের ঐতিহাসিক নাম হচ্ছে শ্যাম দেশ, রাজধানী ব্যাংকক, মুদ্রা থাই বাট। শেষ প্রশ্ন 10 নাম্বার, গ্রেটার নয়ডাতে ভারতের বৃহত্তম স্মার্টফোন প্ল্যান্ট চালু করেছে কোন কোম্পানি? চালু করেছে ভিভো। ভিভোর হেডকোয়ার্টার হচ্ছে চায়না। অপশন সি। ওকে, তাহলে বন্ধুরা এই ছিল আজকে ক্লাসে কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। ক্লাস যদি ভালো লেগে থাকে, গ্রহণযোগ্য মনে হয়, লাইক করে দিও। নতুন বন্ধুরা চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে জয়েন হয়ে যেতে পারো। লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। আজ এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ক্লাসে। ভালো থেকো, বাই।